হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। পুজোর প্ল্যানের কথা যদি বলা হয় তাহলে পুজোরতে সবাই কিন্তু সমান প্ল্যান করে না। কেউ কেউ তো পুজোতে থাকেই না, ছুটি পায় পুজোতে, তো পুজোতে ব্যাগ গুছিয়ে ঘুরতে চলে যায়। তারা পুজোতে কলকাতায় থাকেই না। কেউ কেউ আবার এই পুজোর 4-5টা দিন পুজো পুজো প্যান্ডেলে বসেই কাটিয়ে দেয় মা দুর্গার সামনে। সারাদিন ওখানেই গল্প, ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই সব কিছু। আবার অনেক মহিলা আছেন যাদের দেখেছি পুজোর দিনগুলোতে ওনারা খুব একটা বেরোন না। ওনারা ভালো মন্দ রান্না করে রান্নাঘরেই সারাদিন কাটিয়ে দেন, হয়তো সন্ধ্যাবেলা গিয়ে একটু মা দুর্গার কাছে যান, মণ্ডপে বসেন। তো সবার প্ল্যান সমান নয়। বেশিরভাগ মানুষেরই যদিও প্ল্যান থাকে যে সেজেগুজে প্যান্ডেল টু প্যান্ডেল ভিজিট করা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, বা যে সমস্ত ফুড স্টল রাস্তায় বসে সেখানে খাওয়া দাওয়া, খুব এনজয় করা, সারা রাত ঠাকুর দেখা, এগুলোই ম্যাক্সিমাম মানুষের প্ল্যান হয়। কিন্তু এই 2025-এর পুজো প্ল্যানটা যে কি হবে সে নিয়ে আমার মতো সবাই মনে হয় খুব চিন্তিত। কারণ তোমরা জানো, গত পরশু বৃষ্টিতে যা বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়ে কলকাতা পুরো ভেসে গেছে। এবং এই রকম বৃষ্টি নাকি পুজোর দিনগুলো তো হবে, এইরকমই পূর্বাভাস রয়েছে ওয়েদার রিপোর্টে। তো এই রকম বৃষ্টি যদি হয় তাহলে তো কেউ বেরোতে পারবে না। সমস্ত পুজো মণ্ডপগুলোর সামনের জল, রাস্তায় জল, মানে একেবারে সেই নদীর মতো জল। আর 4 হুইলার ডুবে যাচ্ছে, এতটা জল। তো মা দুর্গার কাছে আমার মতো সবাই একটাই প্রার্থনা করো, যেন পুজোর দিনগুলো ভালো যায়, বৃষ্টি না হয়। এবং এই যে সবাই পুজোর আনন্দ করার প্ল্যান করছে, এটা যেন সাকসেসফুল হয়। বৃষ্টির জন্য সেটা যেন পোস্টপন করতে না হয়। সবাই যেন দুর্গাপুজোয় খুব আনন্দ করতে পারে।